হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে সকাল সকালে আমার স্নান হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ঘরটা মুছে টুছে পুজোটাও করে নিছি। এখন বাকি আছে শুধু রান্না। তো এখন আমি আছি একা ঘরে, টিচার গেছে টিউশনে, বড় মশাই বেরিয়ে গেছে কাজে। তো ভাবলাম সকাল সকালে রোজই দুপুরবেলায় পুজো হয়, তাই এখানকার লোক সব সকালবেলা উঠে আগে পুজো করে। আমার সেটা হয় না, আমি আগে ঘরের কাজ করে তারপরে পুরো সব কিছু রেডি করে তারপরে পুজো দিই দুপুরবেলায়। তো আজকে ভাবলাম তা আগে পুজোটাই করে নিই, তারপরে যাবো রান্না করতে। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখাবে আমার কিচেনে। বন্ধুরা, এই যে বরমাসে বেরোচ্ছে কাজে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে। তো দেখো কত বৃষ্টি পড়ছে, তো ওর লেট হয়ে যাচ্ছিলো, অফিসে জরুরি কাজ আছে আজকে। তো বেরিয়ে পড়লো কাজে। পিতা বেরোচ্ছে টিউশনে। এই দেখো সকাল সকাল আমার হয়ে গেছে পুজো। আমি ছোটোবেলার থেকে পুজো করতে অনেক ভালোবাসি। একদিন পুজো না করলে মনে হয় যে কি একটা কম হয়ে গেছে। ঠাকুরদের খেতে না দিলে আমাকে একদম ভালো লাগে না। এই দেখো কত বড় পমপ্লেট, দুটো আছে। এই মাছগুলো এর থেকেও বড় হয়। বড় মশাই নিয়ে আসছিল দুটো পমপ্লেট, কত বড়ই দেখো। তো আজকে পমপ্লেট রান্না হবে। চলো মাছগুলো কেটে নিই, তারপরে কি রান্না করব তারপরে দেখাবো। এই দেখো ভাজিওয়ালা এসে গেছে, সব রকমের ভাজি আছে। আমাকে ভাজি কিনতে আর মার্কেটে যেতে হয় না, তবে ঘরের সামনে চলে আসে। কোথায় গেল ভাজিওয়ালা কি জানি। এই যে মাছগুলো আমি কেটে নিলাম। তো এতটা মাছ তো লাগবে না, যতটা লাগবে ততটা নিয়ে সব ফ্রিজে রেখে দেবো। আর এই যে ভাজিওয়ালার কাছ থেকে দেখো নিলাম কচুর গাঠি না কচুর মুখি বলে, আমরা তো মুখি বলি। আর এই যে পাও কিলো লঙ্কা 250 গ্রাম। ভাজি আসে ফ্রিজে, জন্য আর ভাজি নিলাম না, এখন এইটাই রান্না করবো। তো সিদ্ধ করতে বসাই। এই যে বন্ধুরা, এই যে সব মাছ রান্না মানে দেখো, এই যে কটা লাগবে এই কটা নিলাম। এই কটাতে আমি তরকারি করবো। আর রেগুলার তো আসে বড় মশার জন্য 2 পিস। দেখো মাছটা অনেক বড় বড় ছিল, কত বড় বড় পিস। 2 পিস আমি এখন ভাজা করবো না, আমি রাত্রিবেলাকে বাড়ি আসবে তখন রাত্রি করে দেবো ভাজা। এখন এই যে মুসুর ডাল বসানো হয়েছে, আর মাছের তরকারি হচ্ছে, আর কালকের শাক ভাজা আছে। এখন কিছু ভাজি বানাবো না, তাহলে মাছগুলো ভেজে নিই। এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি আলুগুলো বসা দিয়েছি, আলুগুলো ভেজে নেবো আগে। এই স্টিলের কড়াইটা একদম সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়। আমার কড়াইগুলো সব উপরে রেখে দিয়েছি, তো অনেক বেশি হয়ে গেছিলো, তার জন্যই ওটা তুলে রাখলাম। এখন এটা রান্না করতে গেলে একদম মানে 2 মিনিটও লাগে না, এত গরম হয়ে যায় পুরো। আমি এই যে মশলা ছাড়া তরকারি রান্না করছি বন্ধুরা, একটু জিরে ফোড়ন দিয়ে, কারণ আমাকে অ্যাসিডিটিটা অনেক বেড়েছে। তোমাদের দেখাবো আমার কত ওষুধ আমার খেতে হয়। এই দেখো বন্ধুরা,
আমার অ্যাসিডিটি যখন বাড়ে তখন দেখো আমার এত ওষুধ খেতে হয়, দুপুরবেলায়, রাত্রিবেলায়, সকালবেলাও থাকে, সকালেরটা আমি খাই না, দুপুরবেলা ভাত খাওয়ার পরে যখন অ্যাসিডিটি কম হয়ে যায় তখন আর খাই না। দেখো এত ওষুধ। হসপিটালেতে বড় ডক্টর দেখাইয়ে সব চেক করে ওষুধগুলো দিয়েছিল। এখন আর ডাক্তারের কাছে বেশি যেতে হয় না, ওষুধগুলো খেলেই কমে যায়। মাঝে মাঝে অনেক বাড়ে তখনই খাই ওষুধগুলো। এখন একটু কয়েকদিন ধরে একটু গ্যাসটা একটু বেশি লাগছে, তার জন্য আবার ওষুধগুলো চালু করলাম। এটা তো আলুটা একটু ভেজে নিয়ে পেঁপের মেথিটা দিয়ে দিলাম। আমাদের মাছটা অনেক বড় বড় ছিল, মাছটা অনেক টেস্টি হবে, মশলা না দিলে অনেক টেস্ট হবে মাছের তরকারিটা দিয়ে। তো তোমরাও কে কে কচুরমুখির তরকারি পছন্দ করো চলে আসো। এই যে বন্ধুরা রান্না করে দেখো দুপুরবেলা খেতে বসে গেছি। কালকে শাক ভাজাটা অনেক ভালো হয়েছিল, তো শাক ভাজাটা এই জন্যতে আর কিছু ভাজি বানাইনি। এই যে কতটা রয়েছে দেখো, ডাল ভাজি তোমাদেরকে দেখালাম। আর এই যে লেবু। চলে আসো তোমরা থেকে গরম গরম কমপ্লিট মাছের তরকারি চলে আসো। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, দেখো উঠলাম, জল এসে গেছে। দুপুরবেলা বাসনগুলো মাজা হয়নি, আমাকে গ্যাস পরিষ্কার করতে হবে। এরকম ওষুধ চালা দিয়েছি, জল যাচ্ছে ট্যাপের ভিতরে। দেখো যে পাইপ লাগাইছি ড্রামে, আর এখানে একটা নল আছে, ওখানে নলটা লাগাই দিয়েছি, জল যাচ্ছে পাইপে। তো আমি এখন বাসনগুলো মেজে নেবো। আর তো বন্ধুরা আমার ফুলের জারগুলো একটা ফুল আসছে না, কত সুন্দর হয়েছে জার, কিন্তু একটা গাছও ফুল নেই। দেখো নীলকণ্ঠটা কত বড় হয়েছে, দেখো এদিকটা ওই ফুল হচ্ছে না একটা গাছও। ওটা একটা বেল ফুল গাছ আছে, ওটা সাদা ফুল গাছ, এই যে আমার তুলসীর ঝাড়। আর এদিকে একটা পানের ঝাড় লাগানো হয়েছে দেখো। তুলসী গাছটা অনেকটা বড় হয়ে গেছে, একবার কেটে দিয়েছিলাম তো আবার বড় হয়ে গেছে। জল ভরে এসে এখন সন্ধ্যা লাগালাম। বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা নাস্তা হচ্ছে দেখো, এই যে স্যান্ডউইচ বানাইছে এইটা, আর এই যে চা। চলে আসো গরম গরম। চলে আসো। রাত্রির খাবার নিয়ে বসে গেছি, দেখো মাছ ভাজা করেছি। বরমশাই আজকে 9টার সময় ফোন করেছে, নাইট ডিউটি আছে, বরমশার জন্য এই যে মাছ ভাজা করেছিলাম। আর ভাতও অনেক বেশি করে রান্না হয়ে গেছে। তো আমি দেখি 9টার সময় আসছিল মেসেজ, রান্না হয়ে গেছে কমপ্লিট। কি করা যাবে এখন, আমিও পিছাই যে ও আচানক এরকম চলে যায় নাইট ডিউটিতে, ফিক্স থাকে না কবে নাইট ডিউটি। যখন নাইট ডিউটি থাকে তখন মেসেজ করে। চলে আসো, আজকে আমরা দুজনেই খাচ্ছি, তোমরাও চলে আসো। বন্ধুরা খাওয়া দাওয়া করে আজকে বাসনগুলো মাজিনি, গ্যাসটা মুছে পরিষ্কার করে আসছি। উঠে সকালবেলায় বাসনগুলো মাজবো। আজকে রাতও অনেকটা হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে আসছে।
তো চলো আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থেকো। আবার দেখাবে কাল কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।